আব্দুল লতিফ সরকার, যিনি মৃত্যুর পূর্বেই তার নিজের কবর খুঁড়ে পাকা করে রেখেছেন। দীর্ঘ 15 বছর থেকে ধীরে ধীরে তৈরি করেছেন ইচ্ছামতো ডিজাইনের পাকা কবর। মৃত্যুর আগেই নিজের এমন কবর তৈরি করে এলাকায় নানা আলোচনার সৃষ্টি করেছেন। আব্দুল লতিফ সরকারের বাড়িতে গিয়ে দেখা যায় তুলসীঘাট সাদুল্লাপুর রাস্তার সঙ্গে নিজ বসতবাড়ির ঠিক পাশেই বিভিন্ন ধরনের ফল গাছ, সুসজ্জিত ফুল বাগান, লাগানো আছে 3টি খেজুর গাছ। 4% বাগানের মাঝে ইট, সিমেন্ট ও বালুর সাহায্যে পাকা করা হয়েছে সুসজ্জিত কবরটি। পাকা পিলার দিয়ে নির্মিত কবরটির উপরে দেয়া হয়েছে ঢালাই করা ছাদ। ছাদের উপরে সুসজ্জিত রং দেয়া গম্বুজ। পুরো কবরটির বাহিরের অংশ টাইলসে মোড়ানো। ভেতরে পাকা কবরটি ঢাকনা দিয়ে রাখা হয়েছে। পাশে রাখা হয়েছে কবর দেওয়ার পরের 4টি ঢাকনা। মৃত্যুর আগে নিজের এমন কবর তৈরির বিষয়ে আব্দুল লতিফ জানান, নিজের কোনো ছেলে সন্তান না থাকায় যাতে তাকে দাফন করতে কোনো সমস্যায় পড়তে না হয়, তাই নিজের মনের ইচ্ছা থেকে তিনি এমন কবর বানিয়েছেন। প্রতি মাসের বেতনের একটা অংশ দিয়ে দীর্ঘ 2011 সাল থেকে তৈরি করেছেন নিজের কবর। তার এমন ইচ্ছা পূরণে পাশে থেকে সহযোগিতা করেছেন তার স্ত্রীও। কবর জিয়ারতের উদ্দেশ্যে মানুষ তো কবর জিয়ারত করেই। রাস্তাঘাট এখানে সামনে রাস্তা, হয়তো একটা লোকে দেখলো যে মানে কবর আবার জিয়ারত করে যাই, এইভাবে আর কি। আর কি করবে মানুষ, সব আর কি সালাম কালাম করে যাবে, এটাই আর কি মানে কথা। কবর বানাইছে, আমি মারা গেলে আমাকে এখানে থন, আমরা সাইডে থাকবো, সাইডে জায়গা আছে, সব কিছুই তাই তৈরি করছে। মারা যাচ্ছে না, কাপড় তো পিঠে রাখছে, আমরা জানি যে তুমি কাকো করো, 40 করছে, সব কিছু কমপ্লিট, সব কিছু করে গেছি। আমাদের কিছু করা লাগবে না, আমরা খালি শুধু খাওয়া পড়া খাচ্ছি, দেখতেছি, আমাদের কোনো কিছুর অভাব দেয় না। 50 লতিফ সরকার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, করেন অন্যান্য ইবাদতও। অফিস ছুটির দিনে কিংবা যখনই সময় পান পরিষ্কার পরিচ্ছন্ন সহ সময় দেন নিজের কবরে। শুধু নিজের কবর তৈরি নয়, মৃত্যুর পরের দোয়া মাহফিল, 40 সহ শেষ করেছেন যাবতীয় সব কাজ। দাফনের কাপড় সহ সবকিছু কিনে রেখেছেন ঘরে। তার তৈরি কবর দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মানুষ আসছেন তার বাড়িতে। উনি যা পারছে হয়তো আমরা অনেকে পারবো না আর কি। আমাদের কবর কোথায় আমরা বলতে পারি না। আমি তো খাটনি ধরবো, তাদের পাশে যতটুকু করার দরকার আমি করব। তার ছেলে মেয়ে নাই, তাই এখানে থাকার জন্য এটা অবস্থান করছে, এই তো দেখতেছি। গাইবান্ধা সদর উপজেলার শাহপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ সরকার। তিনি জেলা প্রশাসক কার্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।